অনির্বাণকে ট্রিগার পয়েন্টে রেখে এবার রাইকে সিগনেচার করতে বাধ্য করলো বাবুল গুন্ডা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। গুন্ডা যখন হঠাৎ করে কোয়েলকে ফোন করে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, অনেক চেষ্টা করছি কিন্তু কোনো মতে এই মালটা সিগনেচার করতে চাইছে না, অনেকবার ওকে চড়থাপ্পড় মেরেছে কিন্তু তাতেও কোনো মতে দম না। তখন কোয়েল বলতে থাকে যে বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই, ওর যে এক্স হাজব্যান্ডটা আছেন না, যাকে তোমরা তুলে এনেছো অনির্বাণ, ওর মাথায় শুধু সেই ট্রিগার পয়েন্টটা রাখো, তারপরেই দেখবে যে এমনিতেই সুরসুর করে ও সিগনেচার করে দিতে বাধ্য হবে। কারণ ওর ভালোবাসা মানুষটা ওর সামনে এরকম করে মরে যাবে, আর সেটাও চেয়ে চেয়ে দেখবে, তাও আবার ওর একটা সিগনেচারের বিনিময়ে সেই ভালোবাসার মানুষটা বেঁচে যেতে পারে, তাহলে সেই চেষ্টাটাও ও অবশ্যই করবে। অন্যদিকে যখন অনির্বাণের মাথায় ট্রিগার পয়েন্টটা রাখে, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে না, কোনো মতে ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো তোমরা প্লিজ, আমি তোমাদেরকে সিগনেচার করে দিচ্ছি পেপারসটা, এই সিগনেচারের বিনিময়ে তোমরা অন্তত প্লিজ অনির্বাণকে ছেড়ে দিও। অনির্বাণ, তুমি আমার কথা না ভেবে চিন্তে তুমি নির্দ্বিধায় এখান থেকে চলে যাও প্লিজ, তুমি অন্তত বেঁচে ফিরো। আমি চাই না যে তোমার বাবা মা ছেলে হারানোর শোকে কাতর হয়ে যাক বা ওদের কোনো রকম কোনো ক্ষতি হোক। প্লিজ অনির্বাণ, তুমি এখান থেকে চলে যাও, তুমি যদি আমাকে সত্যি করতে ভালোবেসে থাকো তুমি এখান থেকে প্লিজ চলে যাও। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না রাই, ওরা আমাকে প্রয়োজনে মেরে ফেলুক কিন্তু তার সাথে তুমি কোনো মতে এই ডকুমেন্টে সিগনেচার করবে না, কারণ এই ডকুমেন্টটা একটা জাল করা ডকুমেন্ট। এই ডকুমেন্টে এটাই লেখা আছে যে নীলুকে তুমি সৎ জ্ঞানে তোমার গোটা প্রপার্টিটা লিখে দিচ্ছ। অন্যদিকে রাই বলতে থাকে যে প্রপার্টিটা এলো কোথা থেকে সেটা তো আমি বুঝতে পারছি না অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি একটা ভুল ধারণা পোষণ করে রয়েছিলাম, আমি মনে করেছিলাম যে তুমি হয়তো বা আমার দেওয়ার প্রপার্টিটা রিসিভ করেছো আর সেটাকে অ্যাকসেপ্ট করেছো, আর তার জন্যই আমি শহর ছেড়ে চলে যাওয়ার পরে তুমি সেই বাড়িতে গিয়ে উঠবে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, সেই প্রপার্টি পেপারস সম্পর্কে তুমি কোনো কিছুই জানো না, আর সেই প্রপার্টি পেপারস অবধি তোমার হাত অবধি এসে পৌঁছয়নি, সেটা নীলু হাতিয়ে ফেলেছিল, আর সেটাকেই ও এরকম করে জাল করে এবার ওর নামে গোটা প্রপার্টিটা ট্রান্সফার করিয়ে নিচ্ছে তোমাকে দিয়ে, তুমি সেটা বুঝতে পারছো। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, আমার কাছ থেকে তোমার থেকে বেশি মূল্যবান আর কেউ নেই, তাই তোমার বিনিময়ে আমি যে কোনো কিছু করে ফেলতে পারি, তাই এই সিগনেচারটা তো শুধুমাত্র একটা তুচ্ছ একটা জিনিস আমার কাছে। অন্যদিকে রাই যতক্ষণ অবশেষে সেই পেপারে সিগনেচার করে দেয়, ঠিক সেই মুহূর্তেই গুন্ডাদেরকে রাই বলতে থাকে যে এবার অন্তত তোমরা প্লিজ অনির্বাণকে ছেড়ে দাও। অনির্বাণ, তুমি আমার কথা ভেবো না, তুমি এখান থেকে পালিয়ে যাও, জাস্ট পালিয়ে যাও অনির্বাণ, তোমাকে আমার দিব্যি। অন্যদিকে বাবুল বলতে থাকে যে না, কোনো মতেই তো অনির্বাণকে ছাড়া যাবে না, তুই কি মনে করেছিলিস যে তোকে এই ডকুমেন্ট সিগনেচার করার বিনিময়ে আমরা এই মালটাকে ছেড়ে দেবো? এই মালটাকে ছেড়ে দেওয়া মানে বাবুলের গোটা গ্যাংকে পুলিশ অ্যারেস্ট করে নিবে, সেটা কোনো মতেই বাবুল রিস্ক নিতে পারবে না। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে তাহলে বাবুল তুমি কি করতে চাও বলো তো? তখন বাবুল বলতে থাকে যে কিছুই না, এই মালটাকেও সরিয়ে ফেলতে হবে, এই দুটোকেই পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে, নয়তো বা আমার গ্যাং যদি একবার ধরা পড়ে যায় তাহলে আর রক্ষে থাকবে না, তাহলে আমার পাশাপাশি আপনারাও ফেসে যেতে পারেন, আর সেই অস্তিত্বই যাতে আমরা চিরতরে মুছে দিতে পারি তার জন্য এদের দুটোকে এখান থেকে উচ্ছেদ করে দিতে হবে। ওদেরকে উচ্ছেদ করার একটা মাত্র উপায় অবশিষ্ট আছে, সেটা হলো ওদেরকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া, সেটাই আমরা করব। অন্যদিকে রাই এবং অনির্বাণকে একসাথে যখন বেধড়ক মারধর করে অবশেষে মেরে ফেলে বাবুল গুন্ডারা, তখন বলতে থাকে যে এবার এদের দুটোকে নিয়ে রাস্তার ধারে কোথাও একটা ফেলে রেখে শেয়াল কুকুর যারা আছে তারা এদেরকে খেয়ে নিবে, তখন আমি দেখবো যে এদেরকে কি করে পুলিশ খুঁজে বার করে। এবার কাটুক এদের পরিবারের লোকেরা ওদের মৃত্যুর শোকে কাতর হয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।